ওয়েলকাম ব্যাক সবাইকে। তো রেগুলার আফটার অফিস আমি কী করি না করি সেটার ছোটোখাটো ভিডিওটা দেখতেই পাও তোমরা। তো এটা আমি চেষ্টা করেছি যে একটা ফুল প্লেস ভিডিও দেওয়ার, জানি না কতটা দিতে পেরেছি। যাই হোক, আমি এখানে এসে অফিস থেকে নিজের ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে তারপরে আমি জাস্ট চেঞ্জ করার আগেই আমার মনে পড়লো যে আমি এটা ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম আজকে রাতে ডিনারের জন্য। তো সেটা চলে এসেছিলো, তো সেটাকে রিসিভ করলাম। দেন দেখো সবাই, তো এই যে আমি অনেক দিন ধরে ভাবছিলাম ভালো একটা কিছু খাবো, আজকে মনটা খুব টানছিল, ওই জন্য মাশরুম অর্ডার করেছি। সো মাশরুম দিয়ে এবার কী করা যায় না করা যায় চলো দেখা যাক। আর তার সাথে আরও কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন এই যে মাশরুমটা আমি কাটলাম, কেটে এটাকে বার করলাম। দেখে একটু দুঃখ হলো যে মাশরুমটা একটু দাগ অনেক বেশি ছিল। যাকে নেভার মাইন্ড, মাশরুমটা এখন আমি কাটিং করছি। মাশরুম কাটার আমি সঠিক নিয়ম কি জানি না, তবে যাই হোক এরকমভাবে আমার মনে হলো কাটলে ভালো হবে, তাই আমি এভাবে কেটে নিলাম। আর কাটতে গিয়ে অনেকটাই টাইম লেগে গেছিলো, কারণ অনেকগুলো মাশরুম আর কাটতে টাইম লাগে। সো দেখো অনেকটা মাশরুম হয়েছিলো। আমি একটু বেশি করে রান্না করি, কারণ আমি নেক্সট ডে ওটাকে অ্যাজ লাঞ্চ খেয়ে নিই অফিস যাওয়ার পর। তো এখানে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। আমার কাটা স্কিল একদমই অতটা ভালো নয়, কিন্তু সেটাই কেউ জাজ করো না। সিঙ্গেল আছি, তাই কোনো অসুবিধা নেই, নিজের মতন রান্না করে খেয়ে নিই। তো যাই হোক, রান্না করলেই হলো। তো সেরকম কেউ আমার রান্না দেখে রান্না শেখার মতন কিছুই নেই, জাস্ট ফর শেয়ারিং আমরা এটা শেয়ার করি। কারণ রান্না আমি খুব একটা ভালো গুছিয়ে করতে পারিনি এখনও পর্যন্ত। যাই হোক, এখানে টমেটোটা কাটা দেখেই আমার বুঝতে পারছো যে আমি অনেক স্ট্রাগল করছি টমেটো কাটতে গিয়ে। আর এখানে একটা আমি কাইন্ড অফ চিকেন মাটন যেভাবে রান্না করে ওইভাবে রান্না করার চেষ্টা করেছিলাম, এর থেকে ভালো স্কিল আমি জানি না। যাই হোক, তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি। মেবি মশলা অনেক বেশি হয়ে যাচ্ছিলো, তখন বুঝতে পারিনি। তো যাই হোক, মশলা এতটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট মতন করে নিই। তেলের মধ্যে সমস্ত কিছু ছেড়ে যা যেভাবে সব কিছু করে, তখন আমি গরম মশলাটা দিয়েছি। এবার ওটাকে আমরা তেজপাতা অ্যাড অন করলাম, করে এখন সমস্ত কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম চাগিয়ে। তো এইভাবে করে আমি রান্নাটাকে করছিলাম। এসে রান্না হতে বেশ খানিকটা টাইম লাগছিল, কিন্তু যদি মাশরুমে খুব বেশি সময় লাগে না। তবে যাই হোক, আমি মাশরুম দিয়ে কি খাওয়ার জন্য ইতিমধ্যেই আমি রুটি আনিয়ে নিয়েছি। তো দেখো মাশরুম রেডি হয়ে গেছিলো। ট্রাস্ট মি, খুব টেস্টি হয়েছিল। আমি খুব মজা করে খেয়েছি। আমার রুটি বরঞ্চ আর একটা হলে ভালো হতো এরকম মনে হচ্ছিলো। যাই হোক, খুব টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো মাশরুম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, ভালো থেকো, ভালো রেখো, গুড নাইট।